আল্লাহর নবী বলেন মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর হাবিব বলেন উম্মতরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের ভিতর থেকে আল্লাহ যাদের অত্যন্ত ভালোবাসে মহব্বত করে, মহান আল্লাহ যাদের মঙ্গল কামনা করে, আল্লাহ যাদের জান্নাতি বানাতে চায়, ওই সমস্ত বান্দা বান্দীদের ঘাড় ধরে খেটি ধরে আমার আল্লাহ কোরআন এবং হাদিসের মাহফিলে বসায়। এই ফজিলতপূর্ণ চাঁদে বরকতপূর্ণময় রাতে এশার নামাজের বাদে রমজানের কয়েকদিন আগে আল্লাহ আদর করে ভালোবেসে তার কালামের মাহফিলি আল্লাহ যে বসার সুযোগ করে দিয়েছে, সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। মহাব্বত করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু মন খুলে বলেন ভাইরা আমার, এই যে কণ্ঠে কণ্ঠ মিলাইয়া দুইটা কথা আপনারা কইলেন বাবা, একটা হলো সুবহানাল্লাহ আর একটা কথা হলো আলহামদুলিল্লাহ। এই দুইটা কথা ছোট হতে পারে, গুরুত্ব মর্যাদা মোদের কাছে নাই বা থাকতে পারে, তবে হাদিস শরীফে আমি দেখছিলাম এই দুইটা কথার গুরুত্ব মর্যাদা আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি। আমার আল্লাহর হাবিব বলে এই দুইটা কথার বিনিময় আল্লাহ ইচ্ছা করলে তার বান্দা বান্দির তামাম জীবনের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিতে পারে। আর একটু মন খুলে বলে ভাইরা আমার, শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবার বিনিময় আল্লাহ যে তার বান্দা বান্দির তামাম জীবনের গুনাহ যে মাফ করে দিতে পারে, জান্নাতের ফয়সালা দিতে পারে, ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ দিলে দিতে পারে। ভাইরা আমার, আমি বলি না, এ বিষয়ে রাসূল হাদিসটা বলেছেন বাবা। আল্লাহর নবী বলেন আত-তুহরু শাতরুল ঈমান, সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলাআনে ওয়া তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর হাবিব বলেন উম্মতরা শোনো, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, তোমাদের উঠাইয়া আল্লাহ যেদিন নেকি বদির পাল্লা ওজন দিতে থাকবে, যেদিন তোমাদের মা ঠেকাতে যাবে না, যেদিন তোমাদের বাবা ঠেকাতে যাবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন যেদিন কোন কাজে আসবে না, ওই অদিনের দিনে ওজনের কালে নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, উম্মতেরা শোনো, দুনিয়াতে বারবার সুবহানাল্লাহ কইছ, এর বদৌলতে আল্লাহ তোর নেকির পাল্লা ভারী করে দিবে। আরেকটু মন খুলে বলেন নেকির পাল্লা ভারী হবে সুবহানাল্লাহ বলবার বিনিময়ে আলহামদুলিল্লাহ বলবার বিনিময়ে। ভাইরা আমার, যেই জায়গায় আসলে গুনাহ মাফ হয়ে যায়, যেই জায়গায় বসলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আল্লাহ শুধু গুনাহ মাফ করে না, যত পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেয়, অত পরিমাণ নেকি আল্লাহ তার বান্দা বান্দির আমলনামাতে লিখে দেয়। আরো জোরে বলে ভাইরা আমার, আসবার সময় পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ ছিল আমলনামায়। মহান আল্লাহ বলে বান্দা আমারে তোমরা চেনোস না রে বান্দা, আমি আল্লাহ এত রহমান, এত রহিম, এত দয়াবান, এত দয়ালু। তোমরা যত গুনাহ করেছো পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়া ওই পরিমাণ নেকি দিয়া আমি তোমাদের আমলনামাটা ভরে দেই। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ নিজেই বলেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, এমন করে দেখবেন গ্রামে গ্রামে ভাঙারিওয়ালারা আসে, এমন করে বলতে থাকে, এমন করে হাড়ি ছেঁড়া, জুতো ছেঁড়া, জগ ছেঁড়া, এমন করে দেখবেন বলতে বলতে অনেক সময় বলতে থাকে শ্বশুর বাড়ির বাক্স ভাঙা।
যদি থাকে তো নিয়ে এসো, মানে ওয়াসাল যে মালগুলো একদম লক্কড় বাদ দেওয়া রয়েছে, এগুলো নিয়ে দিলে ওর বিনিময়ে কিছু খাদ্য খাবার দেয় না, দেয় না, মদন টদন দেয়। মহান আল্লাহ বোঝায় তোদের ওই নোংরা বাদ দেওয়া মাল নিয়া দুনিয়ার কোন মানুষ যদি তোদেরকে সুন্দর খাবারের ব্যবস্থা দিতে পারে, তাহলে আমি আল্লাহ কেন পারবো না? গুনাহ হলো একটা নোংরা জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোদের জীবনের যত গুনাহ আছে সবগুলো আমি maaf করে দেই, অর্থাৎ নিয়ে নেই। এর পরিবর্তে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, বাদদালা ইউবাদদিলু তাবদিলান, মানে পরিবর্তন করা। আমি তোদের গুনাহ maaf করে দিয়া বিনিময় অত পরিমাণ নেকি আমি আল্লাহ তোদের আমলনামাতে লেখা দেই। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই মাওলারে আমরা চিনতে পারলাম না। ভাইয়েরা আমার, দুনিয়ার ব্যাংকের থেকে টাকা নিবেন, লোন নেয় না অনেকে, লোন নেয়। ভাই শুনেছেন লোন অনেক সময় মাফ করে দেয়, এটা শুনেছেন না? অনেক সময় মাফ করে দেয়। কিন্তু এটা কখনো শুনেছেন যে লোন নিয়েছো 1 লক্ষ টাকা, ওটা তোমার মাফ করে দিলাম, আবার পুনরায় এসে 1 লক্ষ করে নিয়ে যাও? এরকম বলেছে কোন সরকার? তুমি দিতে পারছো না বলে টালমাটাল করছো, যা ছেড়ে দিলাম, এটা হতে পারে, কিন্তু পুনরায় ডেকে আবার 1 লাখ টাকা দেবে? কিন্তু মহান আল্লাহ বলেন কোটি কোটি গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে হাত তুলে তওবা করে চোখের পানি যদি ছাড়ো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর কোটি কোটি গুনাহ আমি আল্লাহ maaf করে দেব। শুধু maaf করব না, সম পরিমাণ নেকি দিয়া তোর আমল নামাটা ভরে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার একটা আত্মমর্যাদা, আমার একটা সম্মান ইজ্জত রয়েছে, আমি আল্লাহ আমার ইজ্জত সম্মান রয়েছে। এই জন্য জান্নাতি যাদেরকে আমি আল্লাহ বানাবো, এদেরকে আমি আল্লাহ বেইজ্জতি করব না। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবে। তার কারণ হলো কিয়ামতের মাঠ, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ভাইয়েরা আমার, ওই টাইমে যদি দেখা যায় ওই জায়গায় সাদা জায়গা কিছু লেখা নাই, সঙ্গে সঙ্গে অন্য ফেরেশতারা বান্দা বান্দীরা বুঝতে পারবে এই জায়গাটায় গুনাহ ছিল, এই জন্য তওবা করার কারণে আল্লাহ গুনাহ মুছে দিয়েছে, এই জন্য জায়গাটা ফাঁকা হয়ে গেছে। তাহলে বান্দা তুমি তাদের কাছে লজ্জিত হবে, কারণ ফাঁকা দেখে সবাই বুঝে ফেলবে এখানে গুনাহ ছিল, তওবা করেছে, মাফ হয়ে গেছে। বান্দা তুমি লজ্জিত হবে, তোমার সম্মান ইজ্জত নষ্ট হবে। এই জন্য আমি আল্লাহ যেই জায়গা থেকে গুনাহ maaf করে দিলাম, খাতাটা শূন্য হয়ে গেল, আমি তোরে লজ্জিত করব না বলে ওই জায়গাটাতে আমি আল্লাহ নেকি দিয়া ভরে দিব, যাতে দেখলেও কেউ বুঝতে না পারে, তোর সম্মান ইজ্জত নষ্ট হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এরপরে কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, এই জায়গাতে কেন আসতে চায় না বাবা? শয়তান কিন্তু তাদেরকে ফিরায় রাখে। কারণ কোরআন হাদিসের মাহফিলে বসলে শয়তানের বড় ক্ষতি হয়। কারণ কোরআন তো এসেছে এ মানুষকে প্রকৃত মানুষ বানাবার লাগিয়া। কোরআনের একটাই কাজ, দুনিয়ার মানুষকে মানুষ বানাবার জন্য কোরআন এসেছে। বলে আমরা তো মানুষ, কিন্তু কোরআন এসেছে মানুষকে মানুষ বানাবার জন্য। আমরা যারা দুনিয়াতে আছি আমরা তো বলছি মানুষ, আসলে কি আমরা সব মানুষ ভাই? কি বলেন এলাকার লোকেরা, কি বলে? আমরা কিন্তু সব মানুষ না, দেখতে মানুষ, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখলে দেখা যায় হচ্ছে জাতে অমানুষ, জাতে অমানুষ। যদি বিশ্বাস না করেন আমি আপনাদের কাছে বলি, একটা মানুষ হয়ে যখন একটা মানুষকে কেউ মার্ডার করে, যেই মানুষটা মানুষকে খুন করে দেয়, এই মানুষটা দেখতে মানুষ হবে কিন্তু জাতে মানুষ হবে বলে মনে হয়? মানুষের যারা মানুষ মারে এরা দেখতে কি মানুষ, জাতে অমানুষ। ভাইয়েরা আমার, শুরুর দিকে দেখেন কোরআন নাজিল হয়েছে,
আল্লাহর নবী প্রথমে কোন মানুষকে নামাজের কথা বলি নাই বাবা, প্রথমে কোন মানুষকে বলি নাই রোজা রাখো, নামাজের কথাও বলি নাই, রোজার কথাও বলি নাই, যাকাত দেওয়ার কথাও বলি নাই, হজের কথাও বলি নাই। প্রথম আল্লাহর হাবিব মানুষগুলোকে প্রকৃত মানুষ বানিয়েছে, তারপরে তারা নামাজ স্টার্ট করেছে, বলেছে নামাজ আদায় করা শুরু করে দিয়েছে, আবার রোজা রাখতে বলেছে, রোজা শুরু করে দিয়েছে, যাকাতের কথা বলেছে, তারা যাকাত দেওয়া শুরু করেছে। কিন্তু মানুষ যদি অমানুষ থেকে যায় ভাইয়েরা আমার, এরা যাকাত দিতে চাইবে না, নামাজ আদায় করতে চাইবে না, রোজা রাখতে চাইবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম ভাই? সুস্থ অবস্থায় রমজান পাওয়ার পরে যেই বান্দা বান্দি ফরজ রোজাগুলো আদায় করে না সুস্থ থাকা অবস্থায়, এরা যদিও দেখতে মানুষ বটে, কোরআন হাদিস অনুযায়ী এরা হলো অমানুষ। না ভুল বলছি? আচ্ছা অনেক সময় আলঠালে না অনেকে ভাই, আচ্ছা আলঠালা লোকগুলো দেখতে যদিও মানুষ যাতে বলে যাতে অমানুষ। না ভুল বলছি? আচ্ছা সমস্ত জমিগুলো ছেলেদের নামে লিখে যারা মেয়েরা পুরো ফাঁকি মেরেছে, এরা যদি ফাঁস কাতারে নামাজ পড়ে তসবিহ লম্বা করে গোনে, আচ্ছা এ জাত দেখতে মানুষ যাতে অমানুষ। না ভুল বললাম? এই জন্য কোরআন কিন্তু নামাজি বানাবার জন্য আসি নাই, কোরআন মানুষকে রোজা রাখানোর জন্য আসি নাই, কোরআন এসেছে অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। ভাইয়ের আমার, কোরআনের ধারে কাছে আসলে মানুষ প্রকৃত মানুষ হয়ে যায়। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের বাদৌলাতে যে জামানা ছিল বর্বরতার যুগ, মূর্খতার যুগ, নারীদের কোনো সম্মান ইজ্জত ছিল না। ভাইয়ের আমার, মা বোন পর্যন্ত যারা চিনত না, সব ছিল মধু আর মাতাল। কোরআন গ্রহণ করবার কারণে প্রত্যেকটা সাহাবা সেদিন সোনার মানুষ হয়ে গেছিলেন। কথা ঠিক কিনা কন? মদ তামাম রাস্তায় স্রোত বয়ে গেছে, আমরা আর মদ খাবো না। কোরআন তাদেরকে মানুষ বানিয়ে দিয়েছে। আর মানুষ হলে তাদের ইবাদত ভালো হবে না খারাপ হবে? কিন্তু আমরা অমানুষ হয়ে নামাজ পড়তেছি, বাইরে এসে আবার তাস পিটাচ্ছি। তাহলে বোঝা গেল কি কোরআন বোঝে না, একে মানুষ বানাতে পারি না। ভাইয়ের আমার, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। কোরআন মানুষকে প্রকৃত মানুষ বানায়। কোরআনের জ্ঞান যাদের ভিতরে নাই, আর কোরআন যারা বুঝতে চায় না, কোরআন রে বুড়ি আঙ্গুল দেখায়। আল্লাহর আইনে যারা বুড়ি আঙ্গুল দেখায়, এজা যদিও দেখতে মানুষ বটে, কিন্তু এরা যে অমানুষ এতে মোটেও সন্দেহ নাই। ভাইয়ের আমার, এই জন্য কোরআনের কাছে না আসলে মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। ভাইয়ের আমার, আপনারা বলেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেছেন বাবা, একটা জায়গায় আল্লাহ বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রভুর পক্ষ থেকে রায় ঘোষণা হয়ে গেছে। আর রায়টা হয় কোথায়? গ্রামগঞ্জ না আদালতে? রায় দেয় কে? ব্যারিস্টার, হাকিম। কি দেয়? রায় দেয়। হাকিম নড়ে গেলে হুকুমটা নড়বে না। এই জন্য রায় বের হয় কোর্ট কাছারি থেকে। কোর্ট থেকে কি বের হয়? রায় বের হয়। গ্রামে গঞ্জে কোনো মোড়ল মাতব্বর রায় দেয় না, কিন্তু বলে একটা ফয়সালা মীমাংসা করে দিয়েছে। রায় হয় কোর্টের থেকে, যার নড়চড় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যারিস্টারের ব্যারিস্টার, মহা ব্যারিস্টার, তিনি বলছেন ওয়াকাযা রাব্বুকা, তোমাদের প্রভুর পক্ষ থেকে রায় হয়ে গেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করবে না, দাসত্ব করতে হবে আমি আল্লাহর।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার দাসত্ব করবার পরে, গোলামি করবার পরে আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার ইবাদত করবা, অর্থাৎ আমার ইবাদত করবা সিজদার মাধ্যমে, আর মাতা পিতার ইবাদত করবা যত্নবান আদর যত্ন এমন করে তাদের সেবা সুশ্রদ্ধার মাধ্যমে তাদেরকে সেবা করবা, আদর যত্ন করবা। তারা যখন বুড়ো বুড়ি হয়ে যাবে তাদেরকে এমন করে কষ্ট দেবে না, আদর যত্ন করবে, তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করে দিবে, বিন্দু পরিমাণ তাদের কষ্ট পৌঁছাতে পারবে না। এটা তোমাদের প্রভুর পক্ষ থেকে রায় হয়ে গেছে। মাতা পিতাকে খাদ্য দেওয়া কি, আদর যত্ন করা কি ফরজ, আল্লাহর হুকুম। মাতা পিতার বাধ্য হয়ে মাতা পিতাকে খেদমত করা, মাতা পিতাকে খেতে দেওয়া, এটা আল্লাহর হুকুম না? ভুল বললাম? আচ্ছা বলেন তো, হুকুম করেছে কাদেরকে? আমাদেরকে। আচ্ছা আরো তো প্রাণী আছে দেশে, কুকুর আছে, শুয়োর আছে, গরু আছে, ছাগল আছে, এদের তো আল্লাহ বলি নাই। দেখেন এই কুকুরের 4-5টা করে বাচ্চা হয় না? কুকুরের 4-5টা করে বাচ্চা হয়। জনম দুঃখিনী মা কুকুর কত সুন্দর করে তাদের লালন পালন করে, খাওয়ানোর ব্যবস্থা করে। বাবা অন্য জায়গা থেকে খাইয়া বাচ্চাদের সামনে এসে বমি করে বাচ্চাদের খাওয়ায়, নিজে ভোকা থাকে, ক্ষুধার্ত থাকে বাচ্চার মায়ায়। কিন্তু আজ পর্যন্ত দেখি নাই ওই কুকুরটা যখন অসহায় হয়ে যায় তার বাচ্চারা এসে তারা খাওয়ায়, আজ পর্যন্ত দেখলাম না। এই কুকুর মা 5টা বাচ্চা জন্ম দিল, তাদের কত সুন্দর করে লালন পালন করে। এই কুকুরটা যখন দুর্বল হয়ে যায় তখন তার বাচ্চাগুলো এসে খেতে দেয়। দেখেছেন কোন কেউ? দেখেন না, কিয়ামতের আগে দেখবেন না। কারণ কি বলেন? এরা হলো অমানুষ। এরা কি অমানুষ? এরা না খেতে দিতে পারে, এদের কোনো পাপ তাপ নেই, কিচ্ছু নেই। আচ্ছা কুকুরের বাচ্চা তার মাকে পিতাকে খেতে দেয় না, কারণ তারা তো অমানুষ। তুমি আমি আশরাফুল মাখলুকাত, আবার আল্লাহ হুকুম করে দিয়েছে মাতা পিতার খেদমত করবা, তাদের আদর যত্ন করবা। এখন আপনারা বলেন বর্তমান জামানায় যে ছেলেগুলো মাতা পিতাকে ভাত দেয় না, আদর যত্ন করে না, ওই বাচ্চাগুলো আর কুকুরের বাচ্চাগুলো ভিতরে পার্থক্য আছে বলে মনে হয়? কোনো পার্থক্য নাই। কুকুর যেমন মাতা পিতাকে খেতে দেয় না, তুমিও দাও না। তুমি আর ওই কুকুরটার ভিতরে বিন্দু পরিমাণ পার্থক্য থাকে না। তবে আবার অনেক বড় ব্যবধান আছে। কুকুর তার মাকে খেতে না দিলে জাহান্নামে যাবে না, তুমি না খেতে দিলে জাহান্নামে থাকবা, কেউ তোমারে বাঁচাতে পারবে না। তাহলে তোমার থেকে কুকুরটা আরো অনেক ভালো। পৃথিবীতে যে সন্তানগুলো পিতামাতাকে দেখতে পারে না, খেতে দেয় না, এই সন্তানগুলো কুকুরের বাচ্চা ছাড়া অন্য কিছু না। শরীরের বাচ্চা বললে আরো ভালো হতো। রাগ হচ্ছে বোধহয় নাকি? হ্যাঁ, তোমার ভিতরে আর কুকুরের ভিতরে পার্থক্যটা কি? ভাইয়ের আমার, তবে একটা কথা বলেন, আমি আপনাদের বলি, ফিরাউন ডুবে মরে গিয়েছিল। ফিরাউনের চাইতে জঘন্য পাপী নাম হলো তার হামান। কারণ ফিরাউন খোদা হইতো না, যুক্তি দিয়ে দিয়েই শয়তান তারে খোদা বানিয়েছিল। এই জন্য মহান আল্লাহ ফিরাউনকে ডুবাইয়া দেয়, ওই হারামখোরকে আল্লাহ জিন্দা রেখে দিয়েছিল। তো ডুবে বেঁচে গেছে জীবনে এ দুনিয়ার হাত থেকে, কিন্তু এর বাঁচাই রেখেছিল। কিন্তু এর গায়ে হাত দিলে জ্বর আসতো, কারণ ঘটনা বলতে থাকবে লোকের কাছে, তোমার গায়ে জ্বর আসে কেন? সারা জীবন ধরে এই ঘটনা বলেছে, আমার চোখের সামনে এই ঘটনা ঘটে গেছে। তাহলে বোঝা গেল কি পরামর্শদাতারা আরো বেশি দায়ী, যুক্তি বুদ্ধিদাতাদের দায়ী হতে হবে, তারাও বেশি দায়ী। আমি এটা বোঝাতে চাইছি, সন্তান যদি মাতা পিতাকে খেতে না দেয়, আদর যত্ন না করে, এর জন্য তো সন্তানগুলো জাহান্নামে যাবে বটে। কিন্তু তার আগে যুক্তি যারা দিয়েছে, যেমন বিশেন মন্ত্রী যুক্তি দেয়, পুশ করে, খেতে দিতে হবে না।
মনে রেখে দাও, ছেলেটা জাহান্নামে যাবে, তার আগে বউ তোমারে জাহান্নামে আল্লাহ আগে ঢুকিয়ে দিবে। কারণ তোমার পিন মারার কারণে ছেলেটা তার মাতা পিতার ভাত বন্ধ করে দিয়েছে। যদি এরকম হয়, যদি কোন স্ত্রীর যুক্তিতে সন্তান যদি ভাত বন্ধ করে দেয় মাতা পিতার, তো সন্তান জাহান্নামে যাওয়ার আগে এই বউটারে আল্লাহ ঢুকিয়ে দেবে। কারণ এই হচ্ছে হামানের মতো যুক্তিদাতা। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আজ পর্যন্ত পৃথিবীর কোন ছেলে মাতা পিতার ভাত বন্ধ করেনি, করেছে ওই দিন থেকে, বিয়ে করার পর থেকে। বিয়ে করার আগে কোন সন্তান তার মা বাবার ভাত বন্ধ করেছে আমার জানা নেই। না ভুল বলছি? হ্যাঁ, বলতে লোক যে আজকে গড়বড় করতেছে, খুব গায়ে লেগে যাচ্ছে, এরকম আসামি দেশে আসে না নেই? তোর নামাজ রোজা কোন আকে আমলে আসবে না। কারণ আল্লাহর হুকুমকে তুমি বুড়ি আঙ্গুল দেখাচ্ছ। আল্লাহ বলেছে খেতে দাও, আদর যত্ন করো, যেমন তোমাদেরকে লালন পালন করেছি। তাদের বাদ দিয়ে তুমি সবে বরাত, সবে কদর, হ্যাঁ তুমি রোজা রাখবা, কোন কাজে আসবে? হজ করবা, তোর হজ জলঞ্জলি, তুইও জলঞ্জলি, কোন কাজে আসবে না। এই জন্য আল্লাহর আইন মেনে নিতে হবে, তাহলে তুমি মানুষ হবে। এই জন্য কোরআন এসেছে প্রকৃত মানুষ বানাবার জন্য। এবার আপনারা বলেন, যারা পকেট মারে দেখতে মানুষ কিন্তু যাতে অমানুষ, কোন সন্দেহ নাই। যারা চায়ের দোকানে বসে বলে 17 80, 18 80, 19 80, 22 পাস, এরা যদিও মানুষ বটে কিন্তু যাতে অমানুষ, কোন সন্দেহ নাই। কোরআন এদেরকে এখনো মানুষ বানাতে পারি নাই। ভাইয়েরা আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝুন বাবা। তাহলে কোরআন একমাত্র দুনিয়াতে এসেছে মানুষগুলোকে প্রকৃত মানুষ বানাবার জন্য। বলতে পারেন তাহলে হলাম না কেন? কোরআন তাহলে আমাদের মানুষ বানাতে পারেনি কেন? প্রশ্ন আসতে পারে। ভাইয়েরা আমার, আমি এখান থেকে বসে যাব, আমি চিনি না 3 রাস্তার মোড়ে যেখানে গেলাম, ওই যে পিসির রাস্তা, মোড়টার নাম মনে নাই, মসজিদের ওখানে সোজা 3 রাস্তায় আমতলা, ওখানে যে ডাইনি যাব কি বাঁয়ে যাব আমি বুঝতে পারছি না। এখন ওখানে একটা লোক দাঁড়িয়ে ছিল, ভাই আমার উচিত কি তাকে একটু জিজ্ঞাসা করা, ভাই বসিরহাট যাব কোন দিক দিয়ে? তবে তো সেই লোকটা আমাকে রাস্তা বলবে। আচ্ছা আমি বললাম না, ওখানে ঠায় দাঁড়িয়ে থাকলাম, ও লোকটার খেয়ে কাজ নেই, আমার উপজে বলবে হুজুর বসিরহাট এই দিকে, বলবে? বলবে না। তাহলে আমার দায়িত্ব হলো একটু জিজ্ঞাসা করা। কোরআন ওইটাই বলতেছে, আল্লাহ ওইটাই বুঝিয়েছে। তাস খেলা লোকেরা শোনো, বেনামাজিরা শোনো, জান্নাতের রাস্তা কোনটা যদি জানতে চাও, তাস খেলা বাদ দিয়া, জুয়া খেলা বাদ দিয়া এমন করে তোমরা আসো আর জিজ্ঞাসা করো আমাকে, বলো আল্লাহ জান্নাতের রাস্তা কোনটা? সঙ্গে সঙ্গে কোরআন তোমাকে জান্নাতের রাস্তা দেখায়া দিবে। আরো জোরে বলেন। কিন্তু তুমি জিজ্ঞাসা করবে না, দাঁড়িয়ে থাকবে, কোরআনের খেয়ে কাজ নিতে তোমারে বলবে এই পথে চলো। কথা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। ভাইয়ের আমার, এই জান্নাতের বাগানে কেন লোক আসে না বুঝাতে চাইছিলাম, বুঝাতে পারি না, এবার একটু বুঝিয়ে দেই, তারপরে আবার যাব কোরআন কেমনে মানুষকে মানুষ বানায়। আমি আপনাদের কাছে বলি ভাই, কোরআন হাদিসের মাহফিলে কেন লোক আসে না, তার কারণ আমি আপনাদের বলবো। ছেলে আর মেয়ে বিবাহ যখন দেওয়া হয়, উপলক্ষ করে 2-500 লোকের পাতে ভাত দেওয়া হয় না, হয় না ভাই? ব্যক্তিত্ব হিসাবে যে যেমন অবস্থাশালী লোক, কেউ 500, কেউ 200, কেউ 400, কেউ 1000 লোক, 2000 লোক খাওয়ায়। ভাই 500 লোক যে আপনার মেয়ের বিয়েতে এসে খাবে, বিনা দাওয়াতে না দাওয়াত দিতে হবে? দাওয়াত দিতে হবে। আচ্ছা দাওয়াত যে দিবেন তার আগে লিস্টই তৈরি হয় না, এলু আন্দাজে দেওয়া হয়? এলু আন্দাজে দিলে কম বেশি হয়ে যাবে। এই জন্য আগে একটা লিস্ট তৈরি হয়, চার্ট তৈরি হয়, কাকে কাকে দাওয়াত দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না। এই ফ্যামিলির থেকে কতজন নেওয়া যাবে, ও ফ্যামিলির থেকে কতজন নেওয়া যাবে, বোন কতটা নিতে হবে, বোনাই কতটা নিতে হবে, বিয়াই কতটা নিতে হবে, হ্যাঁ শালাশালি কতটা নিতে হবে, মামার বাড়ি গ্রুপ কতটা নিতে হবে, এরকম লেখে না লেখে না লেখে একটা লিস্ট তৈরি করার পরে যে দাওয়াত দেয়, 500 লোক দাওয়াত দিলেন। আচ্ছা 500 লোক দাওয়াত দিয়েছেন, 500 লোক এসে খাওয়া দাওয়া করবে। আচ্ছা বলেন, যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে সে লোকগুলো এই বাড়িওয়ালা যিনি দাওয়াত দিচ্ছেন এই লোকটার প্রিয় লোক তো? প্রিয় লোক না হলে দাওয়াত দেয়?
ওই দেখা গেল বাড়ির পাশের অনেকে দাওয়াত পাচ্ছে না, 10 কিলোমিটার দূরের লোক দাওয়াত পাচ্ছে, পাই এরকম হয়। এখন বাড়িওয়ালা ছেলে বলতে আব্বা বাড়ির পাশের এই চাচা বাদ গেছে, ধর বাদ দিয়ে আমার 10 কাঠা আইল ঠেলি রেখে দিয়েছে, ওর কেটা দাওয়াত দেবে রে, আমার জমি ঠেলি রেখেছে, ওর দাওয়াত দেবে, তার বোঝা গেল দুশমন, ভালোবাসা না। কিন্তু যাদের দাওয়াত দিয়ে নিয়ে আসতেছে নিশ্চিত করে বলতে পারি এই লোকগুলো বাড়িওয়ালার প্রিয় লোক। কথাগুলো ঠান্ডা মাথায় বুঝুন। আমার বলার উদ্দেশ্য, আপনার মেয়ে কিংবা ছেলের বিবাহে 5 লাখ খেতে দিবেন, তার জন্য যদি লিস্টি তৈরি হয়, তার জন্য যদি দাওয়াত করতে হয়, তাহলে আপনার ওই মেয়ের বিবাহের প্যান্ডেল আর এই প্যান্ডেল আসমান জমিন ব্যবধান, ওর 4 পয়সার মূল্য নাই। এই প্যান্ডেলের দাম তো আল্লাহর কাছে অনেক। এই প্যান্ডেলের ভিতরে কোরআন হাদিসের আলোচনা কারা শুনতে পারবে আর কারা পারবে না, এ বিষয়ে আল্লাহ বহুত দিন আগে থেকে লিস্টিতে নাম লিখিয়া তার বান্দা বান্দিরে দাওয়াত দিয়ে রেখেছে। যাদের নাম আল্লাহর লিস্টিতে উঠেছে, যাদেরকে আল্লাহ কুদরতি কায়দায় দাওয়াত দিয়েছে, এরা এই বেহেশতের বাগানে বসে বেহেশতের ফল খাওয়ার সুযোগ পাবে। বিনা দাওয়াতে এরা ফল খাইতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তবে বিনা দাওয়াতে যারা এখানে আসলো না, এরা কিন্তু বিনা দাওয়াতে খায়। আবার যদি বলেন কেমনে, আর বিনা দাওয়াতে যারা খায় তাদের কি বলা হয়? না না, আমার হিসাব তো মিসকিন না, শোরের কাণ্ডজ্ঞানে পালি খায়। মিসকিনদেরও দাওয়াত দিয়ে ঠিক পায়ে ধরে নিয়ে আসে, মিসকিনের মতন মিসকিন হল, বুঝতে পারেন? এসব মিসকিন আছে কাঙ্গাল, হ্যাঁ, যা দেওয়া গড়ে খেয়ে যায়, কাঙ্গাল। ভাইয়ের আমার, বিনা দাওয়াতে যারা খাবে ওদের উপাধিটা কি রাসূল দিয়েছেন? আল্লাহর নবী বলেন, মান দাখালা বিগাইরি দাওয়াতিন, ওই ব্যক্তি যে নাকি বিনা দাওয়াতে ঢুকে পড়বে, দাখালা সারিকা, সেই বিনা দাওয়াতি লোকটা যে ঢুকে পড়লো খাওয়ার জন্য, সে চোর হয়ে ঢোকে, অখরাজা মুগীরা, আর ডাকাত হয়ে বেরিয়ে যায়। যখন ঢোকে চোরের মতন মাথা নিচু করে খায়, খাওয়া শেষে হুড়কে বেরিয়ে যায়। এই জন্য এরা হলো চোর আর ডাকাত। এই জন্য বিনা দাওয়াতে খাওয়া যাবে না। বিনা দাওয়াতে খায় যারা, এরা চোর আর ডাকাত। আমি বলিস না রাসূল, আল্লাহ দাওয়াত দিল না। আল্লাহ যদি কারো দাওয়াত দেয়, তারা মাহফিলে বসার সুযোগ পেয়ে যাবে ভাই। কিন্তু সারা রাত মাহফিলে আসলো না, ইয়া নবী বললে যারা ঢুকে পড়ে, এরা চোর ছাড়া কিছু না। বলেন এই লোকটা তাহলে ভুল বলতে দেই ভাই, এ কথা ভুল বলছি না ঠিক বলছি? দাওয়াতি লোকগুলো আসবে, কিন্তু ইয়া নবী বললে যারা ঝামেলা শুরু করে দিবে, এরা হলো চোর আর ডাকাত। যদি বলেন হুজুর আপনি ঠিক বলেছেন, তাহলে তাকবীরটা জোরে দিতে হবে, নারায়ে তাকবীর। আরেকটা মন খুলে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, এই জন্য বাবা আল্লাহ যাদের দাওয়াত দেয়, ভাই বাড়িওয়ালা যাদের দাওয়াত দেয়, ধ্যান ধারণা হলো প্রিয় লোক। বাড়িওয়ালা যারা খাচ্ছে, যে দেখবে এই লোকটা নিশ্চয়ই বাড়িওয়ালার সাথে সম্পর্ক আছে, আত্মীয়, আত্মার সাথে আপনার মিল আছে, কি বলেন? এটাই প্রমাণ হয়তো, নাই তো শত্রু দাওয়াত দেবে না। তাই যদি হয় বাড়িওয়ালার প্রিয় লোক যদি দাওয়াত পায়, নিশ্চয়ই প্যান্ডেলে যারা বসবে জান্নাতের বাগানে, এরা যে আমরা যে আল্লাহর প্রিয় বান্দা বান্দি, এটাই হলো বাস্তব প্রমাণ। আল্লাহ যাদেরকে ভালো মনে করে, আল্লাহর ক্লোজ বান্দা বান্দি যারা, এদেরকে আল্লাহ জান্নাতের বাগানে বসাইয়া জীবনের গুনাহ maaf করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভাইয়ের আমার, এবার আপনারা আসেন, মেয়ের বিবাহে, ছেলের বিবাহে 500 লোকের দাওয়াত দিয়েছেন বাবা। জীবনে আজ পর্যন্ত কুকুরগুলোরে কেউ দাওয়াত দেয়? যে জায়গা ছেলে মেয়ের বিয়েতে লোকজন যেরাম দাওয়াত দিচ্ছে, কুকুর ওইরাম দেয়? কেউ দেয়? কুকুর দাওয়াত তো কেউ দেয় না। অসব দিনের দিন ওরা এসে লাভালাভি করে না ভাই? করে, ওরা এসে লাভালাভি করে।
বিরাট লাভ দেয়। আচ্ছা লাভ দেয় প্যান্ডেলের ভিতরে না বাইরে? বাইরে। ভিতরে ঢুকলে মায়ের আছে না নেই? আছে। ঠিক তদ্রূপ ভাবে যাদেরকে আল্লাহ দাওয়াত দেয় তারা ভিতরে আসে, প্যান্ডেলের ভিতরে বসি তারা খাওয়া দাওয়া করে, কোরআন হাদিস শোনে বাবা। কিন্তু যাদেরকে দাওয়াত দেয়নি কুকুর জাত, এরা ভিতরে না আসলেও বাইরে গেজাগেজি করবে। করতেছো তাই? ভাইয়ের আমার প্যান্ডেলে আসলে ভাইয়ের আমার গুতন হবে, এই জন্য আসতে চায় না বাবা। এই জন্য জান্নাতের বাগানে লোক কম হয়। কিন্তু দেখবেন ভিতরে আসলে পিটান খায় কুকুর। কিন্তু দেখবেন এক টাইমে ওরা বাইরে যারা রয়েছে ওরাও কিন্তু ভিতরে ঢুকে পড়বে, যদিও ঠেঙানো না হয়, কথা দিয়ে তাদের অনেক মার দেওয়া হয়। এ কোনে ছিলি রে, ভিতরে পাইনি, এখন এসে গিলতিছিস, এ এক মার বলো। এ কি মার হচ্ছে না? হচ্ছে না। এরা বিনা মারি জীবনে ভাত পায় না। দেখবেন এনবি পড়ার পর যেগুলো আসবে ওরা কথা শোনে না? শোনে না? শোনে? ভুল বলছি? কথারও একটা মায়ের আছে কিন্তু বিরাট মায়ের। কি বলে আচ্ছা কোন ছিল এখন গিলতে আইছিস? বলবে না? বলবে না? এ খাবার আর এক নাম কি বলে? খাবার আর এক নাম গেলা। এদিক বলে ভবানীপুরের দিক বলে ভাই গেলা কথাটা। এই গেলা শব্দটা কখন হয় আর খাওয়া শব্দটা কখন হয় এটাও বুঝতে হবে ভাই। সকাল বেলায় উঠে ছেলেরে বললাম খোকা মাঠে গরু নিয়ে যাও, পারবো না, একটু বাজারে যাও, তুমি যাও। খোকা সে ধানগুলো ভাঙাতে হবে, একটু রাইস মিলে নিয়ে যাও, বললাম তো পারবো না। এইরকম করে যা বলে শুধু বলে পারবো না, পারবো না, পারবো না। দুপুরে ভাত রান্না হয়ে গেছে, মাল গোসল করে এসে উঠোনে ঘুরতেছে। বাপ তখন কি বলবে? শোনা মানে খেয়ে নেই এরকম বলে? বাপ কি বলে? তা নেও, কাজ তো করলে তা দুটো গিলিয়ে নেও, দুটো গেল, এরকম বলে না? বলে না? ওই সময় আর খাওয়া শব্দটা আসে না, কারণ ওর কাজের উপরে নির্ভর, খাওয়া হবে না গেলা হবে। তাহলে যারা সারা রাত জলসা শুনে নেয়, নবী বললে সে খায়, ওদের খাওয়া বলে না, গিলতিছে। গিলিয়ে যাও দুটো। এই যুক্তি খণ্ডন করলে জীবনে আর রস করব না। আমি কথাগুলো যুক্তি তর্কে দুনিয়ার সাথে মিলিয়ে বলি যাতে মানুষের খুবড়িতে আসে। হ্যাঁ, যদি খেতে চাও ভিতরে এসে বসো। রাগ করছেন নাকি? রাগ করবেন না। ওই এই জন্য কোরআনের মাহফিলে বসলে, আলোচনাতে বসলে এই মানুষগুলোকে আল্লাহ প্রকৃত মানুষ বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ জান্নাতটাও বানিয়েছে প্রকৃত মানুষেরই জন্য, প্রকৃত মানুষেরই জন্য। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে বলি কোরআন মানুষকে মহাজ্ঞানী বানায়। কোরআনের কাছে আসলে মানুষ বুদ্ধিমান হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ বলেন কোরআনে কারীম হিকমতে ভরা, জ্ঞানে ভরা, বুদ্ধিতে ভরা। এই কোরআন দিয়েছি তোমাদেরকে বুদ্ধিমান বানাবার জন্য, জ্ঞানী বানাবার জন্য। কোরআন ছাড়া দুনিয়ার কোন শিক্ষিত মানুষ প্রকৃত জ্ঞানী হতে পারে না। কোরআন একমাত্র মানুষকে জ্ঞানী বানায়। ভাইয়েরা আমার, মাতা পিতাকে যারা খাতি দেয় না, বুদ্ধি আবেদের কাণ্ড জ্ঞান খুবই কম। জ্ঞানী যারা তারা মাতা পিতার ভাত বন্ধ করবে না। জ্ঞানী লোকেরা খেলবে না, জ্ঞানী লোকেরা তাস খেলবে না, মদ খাবে না, জুয়া খেলবে না, যে তাদের জ্ঞান আছে। কিন্তু যারা এসব কাজ করে বুঝতে হবে এদের জ্ঞান হলো শয়তানি জ্ঞান, প্রকৃত কোরআন হাদিসের জ্ঞান নাই। ভাইয়েরা আমার, এখন আপনারা বলুন, কোরআনের জ্ঞান রয়েছে ইমাম সাহেবের, কোরআনের জ্ঞান রয়েছে হাফেজ সাহেবের, কোরআনের জ্ঞান রয়েছে মাওলানার, কোরআনের জ্ঞান রয়েছে মুফতি সাহেবের। আজ পর্যন্ত বলতে পারবেন কোন হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব কারো পকেট মেরেছে, আইল ঠেলেছে, মানুষ মার্ডার করেছে? করিনি বাবা। ভাইয়েরা আমার, মদ পান করেছে? করিনি। কারণ এদের ভিতরে কোরআন আছে। কোরআন হাফেজ, কারি, মাওলানা, মুফতিদেরকে মানুষ বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই কাজ যারা করে তারা হলো জেনারেল শিক্ষিত অধিকাংশ। তাহলে বোঝা গেল ওরা অমানুষই রয়ে গেছে।